নবীকে দেখেছি আল্লাহ নবী যখনই কাউকে ফু দেওয়ার দরকার হতো সূরা ফাতিহা পড়ে পড়ে উনি ফু দিয়া দিতে। সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা ভালো করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানি যে বড় বড় চারটা কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, আরেকটা জোরে বলুন আরো জোরে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই আসমানি বড় বড় চারটা কিতাব যদি একজন মানুষ একই বসায় বসে একটা একটা করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলে, তার আমল নামায় কি পরিমাণ নেকি জমা হতে পারে একটা ধারণা করেন। আল্লাহ নবী বলে আমার উম্মতের ভিতরে যে একবার সূরা ফাতিহা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার উসিলায় ওই আসমানি বড় বড় চারটা কিতাব খতম করার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। আল্লাহ সূরা ইখলাস পড়লেন। কোরআন কারীমের তাফসীরের মধ্যে লিখেছেন কোরআন সূরা ইখলাস হলো সূরা কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে কেউ যদি বিসমিল্লাহর সাথে একবার পড়ে তাহলে 10 পারা কোরআন পড়ার সওয়াব হবে, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরোপুরি এক খতম কোরআনের সওয়াব হবে। এই সবগুলো পড়ে কেবলমাত্র হাত উঁচু করবে দোয়া করার জন্য। এর মধ্যেই দেখে ওই কবরস্থানের ভিতরে কোন এক জায়গা থেকে সুমধুর সুরে আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছে। আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে আল্লাহ চিন্তা করলেন দেখি কবরস্থানের ভিতরে এত রাত্রে কে বসে বসে কোরআন পড়ে। কবরস্থানের ভিতরে যখন ঢুকেছে ঢুকতে ঢুকতে যা দেখে একেবারে শেষের দিকে একটা কবর একটু ফাঁকা হয়ে গেছে। ওই জায়গার ভিতরে কবরের ভিতরে এক নুরানি চেহারাওয়ালা একজন মানুষ কাফনের কাপড় গায়ে দিয়া কোরআন কবরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের কালাম সুমধুর সুরে তিলাওয়াত করতেছে। তুমি কে? বলে আমি একজন মৃত মানুষ, কিন্তু দুনিয়ার বুকে আমি যখন ছিলাম আমি আল্লাহর কোরআনের হাফেজ ছিলাম। আল্লাহু আকবার বলে। দুনিয়ার মানুষ পত্রিকা পড়ে সময় নষ্ট করে, চার দোকানে আড্ডা মেরে সময় নষ্ট করে, গল্প গুজব করে সময় নষ্ট করে। আমি সময় নষ্ট করি না, আমি দুনিয়ার বুকে যখনই সুযোগ পাইছি আল্লাহর কালামে তিলাওয়াত করেছি। ভালোবাসা হয়ে গেছে কোরআনের প্রতি। একদিনও যদি আমি কোরআন না পড়ে থাকি আমার ভালো লাগে না। দুঃখের কথা কি বলবো, সাধারণ মানুষ তো দূরে থাক, আমাদের মতো বহু হুজুর আছে তিনি একবার কোরআন পড়ে না, সপ্তাহে একবার পড়ে না। আর সাধারণ মানুষ তো ঘরের মধ্যে টিভির আওয়াজ ছাড়া কিছু নেই, শুধু স্লোগান দেওয়ার বেলায় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন জ্বলুক আর না জ্বলুক টিভি সবার ঘরে জ্বলে। কিন্তু মুসলমানের কোরআন পড়ার দরকার আছে না নাই? আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি কোটি বছর যদি স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, জ্বলবে? গরু ঘরে জ্বলবে, আপনার ঘরে জ্বলবে না। আল্লাহ বলে দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাব তার আগে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দুনিয়ার বুকে যেমন প্রত্যেক দিন আমি কোরআন পড়ি, কবরের মধ্যে আমার একটু প্রত্যেক দিন কোরআন পড়ার মতো সুযোগ করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করে কোরআনের হাফেজকে কবরের ভিতরে কোরআন পড়ার মতো সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করতেছে কতদিন হয়েছে মরিস? 1000 বছর। কয় খতম পড়িস? বলে 400 খতম পড়েছি।